হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব লাল শাক দিয়ে রুই মাছ দিয়ে। তো রুই মাছ এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিব। শাকটাও ভালো করে ধুয়ে নিতে হবে গোটা গোটা অবস্থাতে। দেখেছো, ভিজিয়ে রেখে দিয়েছি শাক, কারণ শাকে অনেক কিছু মারে পোকামাকড় না আসার জন্য। আর বাজারে যখন নিয়ে আসে বিক্রি করার জন্য, ওরাও অনেক কিছু মারে। তাই সেজন্য শাকটা ভালো করে গোটা গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিতে হবে। তো সবাই জানো, তারপরও আমি কিভাবে শাকটা রান্না করব, কিভাবে ধুয়ে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সবাই জানো, অনেকে দেখেছি আমি ওরা কী করে কেটে ধুয়ে নেয়। আমি আমাদের আত্মীয়ের মধ্যে দেখেছি শাক কেটে দিতে, কিন্তু একদম ঠিক না। শাক দিতে হবে গোটা গোটা অবস্থাতে। লাল শাক খুব ভালো, ভাত লাল হয়ে যাবে। তোমার দাদাভাই কিছুদিন আগেও শাক নিয়ে আসছিল, লাল শাক একদম ফ্রেশ। তো আমার কাছে ভালো লাগে লাল শাক রুই মাছ দিয়ে রান্না করলে। তার কাছে কেমন লাগে জানি না, কিন্তু মাছটা ভালো করে আগে ভাজি করে নিতে হবে। ভাজি করে নিয়ে লাল শাকটা মরিচ মশলায় কষাইয়ে যখন 4 ভাগের 3 ভাগ হয়ে যাবে, তারপরে মাছগুলো উপর উপর করে বসাই দিব। তোমরা সাথে থাকো। আমি শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, তোমরা সাথে থাকো। কাটার পরও দেখাবো আর কিভাবে রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো। দিদিভাইয়ের আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। দেখো, শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে মাছে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন ভালো করে ধুয়ে নিব। তো মাছটা কিন্তু যত ধোয়া সম্ভব তত কিন্তু ভালো হয়, কেননা মাছগুলো মিষ্টি আর মাছগুলো হয় পাঞ্চা, সবাই জানো। সেজন্য মাছটা ভালো করে দিতে হবে। আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিই। তারপর সুন্দর করে এরকম 7-8 বার, আগে অনেকবার দিয়ে নিয়েছি। তারপরে লবণ হলুদ মেখে তারপরেও ধুয়ে নিচ্ছি। সাথেই থাকো। লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আমার কাছে রুই মাছটা ভালো লাগে, পুকুরে একদম ফ্রেশ মাছ। তো আসলে বাসায় কেউ নেই, শুধু আমি। রান্না করে খাবো। আর কাছে কেমন লাগে জানি না, রুই মাছটা কিন্তু আমার কাছে ভালো লাগে। সবাই কিন্তু দুধে জানো, তারপরও আমি কীভাবে দিয়ে নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ মাছটা যত ধোয়া সম্ভব বেশি ধুলে মাছটা ভালো। মাছ ধুলে হয় মিষ্টি, কথা আছে না, আর মাংস ধুলে হয় পাঞ্চা। তো তোমরা সাথে থাকো। আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়ে ভাজিতে বসা দিব। সাথে থাকো। তো বন্ধুরা দেখো, মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখন চুলায় কড়াইয়ে বসা দিলাম, তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য।
আর এখানে তেল দিয়ে দিয়েছি শাকের জন্য। তোমরা জানো আমি তেলটা বেশি দিই না, সীমিত তেল দিয়ে রান্না করি। তোমাদের দাদাভাই তেল একদম পছন্দ কম করে। দেখেছ, তেলটা গরম হয়ে যায় গেলে মাছগুলো এখানে বসাই দিব। তেলটা গরম হয়ে গেলে মাছটা বসাই দিব। আর তরকারির জন্য তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মরিচ মশলা নিয়েছি, এই বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। মিক্স করে নিচ্ছি এখানে হলুদ, মরিচ আর মশলা। সবাই রান্না করতে জানো, তারপরেও আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো একদিকে মাছগুলো বসা দিব, একদিকে মাছ বসা দিব, একদিকে মরিচ মশলা কষিয়ে শাকগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। একসাথে ভিডিওতে করতেছি। দেখেছো, আর যদিও তেলটা গরম হয়ে গেছে, তো সাথে থাকো, তোমাদের সাথে শেয়ার করতেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন, তা দিয়ে দিলাম। সাথে থাকো। তো আমার যখন এই পেঁয়াজ রসুনটা লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মরিচ মশলা ছেড়ে দিব, লাল হবে আরও। সাথে থাকো। তো আমি মাছগুলো উঠে দিচ্ছি। তো দেখেছো বন্ধুরা, মাছগুলো উল্টে দিয়েছি। এর মধ্যে আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন এখানে মরিচ মশলা দিয়ে দিব। সাথে থাকো। সবাই রান্না করতে জানো, তারপর আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে। আমি এখন মরিচ মশলাগুলো দিয়ে দিলাম। সবাই কিন্তু রান্না করতে জানো। ভালো করে কষানোর পরে শাকটা দিয়ে দেবো। এর মধ্যে মাছ ভাজিটা হয়ে গেছে। দেখেছে বন্ধুরা, মাছ ভাজিটা হয়ে গেছে। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখেছে, আর একটা চুলো খালি যাচ্ছে। তিন দিকে বসে দিয়েছি, আর একটা চুলা খালি যাচ্ছে।
তো সাথে থাকো। তো আমি এখন একটু করে জল দিয়ে দেব। মশলা মধ্যে একটু জল দিয়ে দিব, কারণ মশলাটা ভালো করে কষে নিতে হবে। সবাই রান্না করতে জানো, আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। শাকগুলো যদি এমনি আলাদা করে ভাজি করি, মাছগুলো যদি এমনি রান্না করতে পিস কেটে, তাহলে ওই মাছগুলো খেয়ে ফেলতো, শাকগুলো থেকে যেত। সেজন্য মাছ দিয়ে যখন রান্না করবো, ওরা খাবে, ছেলেরা খাবে। তো আমি এইভাবে কত কৌশল করে ওদের জন্য রান্না করি। দেখাচ্ছে বন্ধুরা, মাছ ভাজিটা হয়ে গেছে। এর মধ্যে মাছ ভাজা হয়ে গেছে। এখন মরিচটা কষানো হয়ে গেছে। মরিচ মশলাটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি শাকটা দিয়ে দিব এখানে, আর মাছটাও ভাজা হয়ে গেছে। তো এখন এখানে আমি শাকটা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম সেই শাক দিয়ে দিচ্ছি। ছোটো করে ভালো করে ধুয়ে লাল শাক কেটে রেখেছিলাম। তো সবগুলো মিশিয়ে নিচ্ছে মশলাটার সাথে। শাকগুলো কিন্তু মজে যাবে। লাল শাক, আমার কাছে লাল শাক, এই পালং শাক, পুঁই শাকটা ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই পুঁই শাকটা পছন্দ করে না। কলমি শাক আমি তেমন খাই না, খুবই কম, কখন খেয়েছে তা বলে গেছে। তো এখন সব শাকগুলো দিয়ে দিচ্ছি, আর মাছের টুকরাটা বন্ধ করে দিলাম। মাছগুলো হয়ে গেছে। সব শাক দিয়ে দিচ্ছি। এখন মাছও হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিব। যখন 4 ভাগে 3 ভাগ হয়ে যাবে, মাছটা আস্তে আস্তে বসা দিব। সাথে থাকো। তো এখন আমি শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে সব মরিচ মশলা মিশিয়ে এখন শাকটা দেখে দিচ্ছি। সাথে থাকো। তো দেখি রান্নাটা হয়ে এসছে কিনা। তো দেখো বন্ধুরা, তরকারিটা ভালো করে ফুটতেছে। তো এর মধ্যে আমি আসলে কিন্তু শাক থেকে রসা বের হয়ে গেছে। আমি বলছিলাম না শাকগুলো মজে যাবে। তো দেখো বন্ধুরা, এই দেখো কি লাল 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 শাক, একদম লাল। দেখেছে বন্ধুরা, একদম লাল লাল শাক, লাল হয়ে আছে। তো আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজি করে রেখেছিলাম মাছ, আর একটা মাছ দিয়ে দিচ্ছি। সাথে থাকো, মাছ দিয়ে দিলাম।
আন্ধার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এইভাবে আমি রান্নাটা করলাম মাছ দিয়ে। দেখেছে বন্ধুরা, সবাই রান্না করতে জানো। তো আমি কিন্তু কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচ দিব একদম পরে একটু, কারণ বেশি মরিচের জাল হয়ে যাবে। সেই মরিচটা দিব পরে, নামানোর আগে দিয়ে দিব। সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছে বন্ধুরা, তো আমার যদি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা সবাই দেখবে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো দিদিভাই তোমাদের জন্য সুন্দর সুন্দর রান্না ভিডিও নিয়ে শেয়ার করব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম।